ওই 50,000 বছর ওই গরম পানির মধ্যে দাঁড়াইয়া আল্লাহ ও বন্ধু এমন ভাবে কাঁদবো, কাঁদতে কাঁদতে বেকারার ও আল্লাহ আর আযাব সহ্য হয় না, আর আযাব সহ্য হয় না। হইলে আমরা বেহেশতে দাও, নাইলে আমরা দোজখে দাও, আর আযাব সহ্য হয় না। বন্ধুরা রে আমার আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি, কিন্তু হাসরের ময়দানে ছাড় পাবে না। ও আল্লাহ তুমি হিসাবটা শুরু করো না। 50,000 বছর পার হয়ে গেল, হিসাবটাই শুরু হবে না। আদম নবীরে বলল কাজ হবে না, ইব্রাহিম নবীরে বলল কাজ হবে না, জাকারিয়া নবীরে বলল কাজ হবে না, ইউসুফ নবীরে বলল কাজ হবে না। 50,000 বছর পরে যার কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি গলা তোমার আমার নবী রহমাতাল লিল আলামিন। আর হিসাবটা যখন শুরু হয়ে যাবে, ওইলে জান্নাতে নাইলে জাহান্নামে নাইলে সুপারিশ একটা হইব। হিসাবটা মামলা যখন পেন্ডিং থাকে, বাদী বিবাদীর শান্তি নাই। যখন মামলাটা হিয়ারিং হয় তখন একটু ভাল লাগে, কথা কোন ঠিক কিনা? ওইলে ইয়েস আর নয় নট হবে। ওই হাসরের ময়দানে আল্লাহ যেদিন হাকিম হবে, আল্লাহ যেদিন হাকিম হবে, আল্লাহ যেদিন হাকিম হবে, ওই কঠিন মুসিবতে কোনো নবী উকিল হইতে পারবে না, কোনো নবী উকিল হইতে পারবে না। ওই শাফাআতের ফাইলটা যেই নবীর হাতে নিবেন, উকিলের ফাইলটা যেই নবীর হাতে নিবেন, তিনি হলো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সকল নবীরা নাফসি নাফসি বলে কান্দে, আর আমার নবী ওই যে মাকামে মাহমুদের গোড়ায় আল্লাহু আকবার। কেন তাহিরি? আরে কেন কেন? একটা মাত্র কারণ, আমি নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমি জানি না, রোজা রাখছি আমি কবুল হয়েছে কিনা আমি জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, যাকাত দিছি কবুল হয়েছে কিনা জানি না, দান করছি কবুল হয়েছে কিনা জানি না, দোয়া করছি কবুল হয়েছে কিনা জানি না, মাহফিল করছি কবুল হয়েছে কিনা জানি না, আমি গরিবকে দান করছি কবুল হয়েছে কিনা জানি না। যেহেতু আমি জানি না, যদি কবুল না করে থাকে আমার আমল নামা জিরো। মুর্শিদ 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 আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যা। মুর্শিদ একি আমার বাঙ্গা ঘর, তারপরে লরে চর, কখন জানে সেই ঘর ভাঙ্গা পড়ে রে, কখন জানে এই ঘর ভাঙ্গা পড়ে রে। এই আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চো। এই তরিকা পন্থী যারা হেরা আমার কথা আজকে বুঝবো, আমি মনে করি তরিকা পন্থী যারা হেরা বুঝবো। আমার মন এ দিল মজাই আর মুর্শিদ নিজে হের দেশে যায়। আমার মন এ দিল
যদি যে হের দেশে মুর্শিদ রাসূল বলছেন কিয়ামতের আলামত দুইটি প্রকার, একটা আলামতে সুগরা, আলামতে কুবরা। একটা আলামতে সুগরা, একটা আলামতে কুবরা। সুগরা হলো ছোট আলামত, কুবরা হলো বড় আলামত। ছোট আলামতটা কি? বাড়ি বাড়ি মসজিদ হইব। কার মসজিদ থেকে কার মসজিদটা যত সুন্দর করন যা, টাইলস ভিতরে লাগাইব, বাইরে দা লাগাইব। রাসূল কয় এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? মসজিদের সৌন্দর্যের অভাব হবে না, কিন্তু মসজিদের মুসল্লিদের অভাব হবে। আসলে বাস্তবে তা হচ্ছে কিনা? ফজরের নামাজের টাইমে তো 500 লোক মসজিদে যায়, ঠিক না? ইমাম সাহেবের মুয়াজ্জিন আর সবচেয়ে মুরব্বিরা আর পোলাপান তো ফজর আজান দিলে কেবলমাত্র ঘুমে যায়। ইতা কইলি তাই বালা না, খালি গাই মুন্ডা পালা কথা কই, আমি লাইনে কথা কই, কথা কোন ঠিক না বেটে? এত ওই যে মসজিদের ভিতরে যাইব দূরের কথা, ফজর আজান দিলে শুধুমাত্র চোখটা লাগে, শয়তানে আব্বা ঘুমান ঘুমান ঘুমান। এর বাপের মর খাইয়া এমন ঘুম ঘুমা 10টার পরে ঘুম থেকে ওইটা আয়নার সামনে যাইয়া দেখে সাফাড়া মাংসিনি সাফাড়া মাংসিনি। তাহলে আঘাত ঘাট হইব, যে দিক দিয়ে রাস্তার কল্পনা কেউ করে নাই সেই দিক দিয়ে রাস্তা হইব। হইতেছে কিনা? আরে হইতেছে কিনা? রাখাল ছেলেরা কয়েকতলা বিল্ডিং এর মালিক হচ্ছে কিনা? বাদশা ফকির হয়ে যাবে হচ্ছে কিনা? এই বিষয়গুলো মহিলাদের কাছে পুরুষের দায়িত্ব চলে যেতে শুরু করবে। ঈদের মার্কেট কে বেড়াইতে করতে গেছে গা, পুরুষ মহিলার সাজে সাজার চেষ্টা করবে, মহিলা পুরুষের সাজে সাজার চেষ্টা করবে। এমনিতে বাইরে গেছে গা, আমারে আমি পুরুষ হইলে আমাকে মহিলার মতো মনে হয়, এ বলে মনে মনে মেয়ে, এটা বলে ট্রান্সজেন্ডার। শরীফ শরীফা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ। হে যদি 1 কোটি বার চিন্তা করে যে আমি ছেলে, আমাকে নিজেকে মনে মনে মেয়ে মনে হয়, সে কি মেয়ে হয়ে যাবে? বরং সে যদি মেয়ে হওয়ার জন্য অস্ত্রোপচার করে, সে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করার কারণে সে কুফরি করেছে। আল্লাহর সৃষ্টি 3 প্রকার, একটা হলো পুরুষ, আর একটা নারী, আর একটা হিজড়া। হিজড়াকে বলা হয় থার্ড জেন্ডার। এদেরকে দেখলে অবজ্ঞা করবেন না, রাস্তায় ওদেরকে দেখলে 10 টাকা 20 টাকা দিবেন। এরা বাংলাদেশের সবচাইতে সুবিধা বঞ্চিত মানুষ, এদের সুবিধা নাই, কর্মসংস্থান নাই, চাকরি নাই। আমি প্রাইম মিনিস্টারকে বলেছি যে এই সমস্ত বিষয়গুলো অন্ততপক্ষে মডিফাই করার জন্য, কারণ এই হিজড়ারও মানুষ, এরা আল্লাহর সৃষ্টি, কোনো না কোনো ভাবে জন্মগতভাবে শারীরিক ত্রুটিযুক্ত মানুষকেই তো হিজড়া বলে। হ্যাঁ, এরা তো আপনি পাঠে, এরা তো আল্লাহই তো পাঠাইছে এদেরকে, ঠিক না বেঠে? এরা মানুষ, এরা কি মানুষ, এদেরকে সম্মান করতে হবে। আর ট্রান্সজেন্ডার হইল ওরা নিজেরা ছেলে, নিজেরা অস্ত্রোপচারের মাধ্যমে, সার্জারির মাধ্যমে নিজেরা মেয়ের মতো সাইজা তারা এই অশ্লীলতা ছড়ায়, বেহায়াপনা ছড়ায়, সমকামিতা ছড়ায়। এটা সম্পূর্ণ হারাম। 94% মুসলমানদের দেশে এটা হতে পারে না, পারে না, পারে না, ঠিক না? কি কি পালগির আওয়াজ যেন আইছে, আমরাটা জানি। আমরাটা জানি না, গেলে টান মারম জোরে, দেখবে এটা হারাই গেছে। ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, যদি টান মারে 12, আমি মারম 14, কথা কোন ঠিক না বেটি? হারমোনি ফেল। কি কষ্ট হইতেছে আপনারা? তো ট্রান্সজেন্ডার কি চলবো? আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর হাবিব বলেন,
হাসতাছো একটু করতে এমনি সোজাই দেবেন তাইর রং যে কড়া অক্ষণ বালা অক্ষণ কুঠি আগু ব্রাহ্মণবাড়িয়ার পোলা মেজাজ গরম দিল নরম কথা কন ঠিক না বেটি আস্তে কথা কেন না আসেননি হুজুর ও কি মানুষটি আয় শেষ হয়েছে তো নাকি আর বর জায়গা নাই তো এবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজান ওয়াজ তো কর্ম 11টা 10-15 ওয়াজ শেষ হইব কিন্তু এর ভিতরে সারা রাত কি নাম ধরিস তা হলই না রে এরা লাগবে 10টা সমস্যা গর্গি কার ঘরের কাটা চিনে না কথা কম ঠিক কিনা নাসির ভাই আপনারা তো আল্লাহ তৌফিক দিয়েছে আল্লাহ আরো দিব দোয়া করে যাই সেলো একটা কোন দেশ আমেরিকা বাবা রাখেন আল্লাহ আপনার বহুত দিছে আপনার যে মাহফিলটা যত কিনে করাইছেন সোয়াব তো সব আপনি নিয়েছেন এর আর একটু সোয়াব নেওয়ার সুযোগ আপনি আপত্তি আছে আমি চাই এই সমস্ত ভালো কাজে আপনারা সবার অংশগ্রহণ আপনাদের কাছে ব্যাগ নিয়ে আইব পকেটে হাত দেন যে যা পারেন তা দিয়ে দিবেন এটা আমার অনুরোধ রাত্রে যে ঘুমায় শান্তি পাইবেন যে আমি মাহফিলটাতে কিছু দিয়ে আইছি একদিনই দেওয়ার কথা বললা যাবেন কিন্তু আল্লাহ পাকে দানটাকে মিজানের পাল্লায় কথা বলাবে কথা বলেন ঠিক কিনা বলেন হাত তোলেন সোজা করে হাত সোজা করে হাত সোজা করে হাত ধরে না এই এখন বিসমিল্লাহ করে পকেটে হাত দেন দেন আবার আরেকজনের পকেটে হাত দেন না নিজের পকেটে হাত দেন এই আমার পকেটে হাত মারছে এটা কি এটা কি জলাল ভাই আমার পকেটে হাত মারছে খেয়াল নাই বলি এটা কত হইল একটা মারহাবা জোরে গান এই ব্যাগ আছে নি ব্যাগ যান সবাই যান একটা মহব্বতে পড়েন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা আল্লাহু 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 সবাই 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 পকেটে হাতের ব্যাগ নিয়ে ঢুকছে একটা হাত যেন বাদ না যায় সবাই সবাই অবশ্যই টাকা দিবেন ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পারের তরি তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের
আশার আলো। তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বল ইয়া রাসূলুল্লাহ। ব্যাগ নিয়ে একটু আলাদা আলাদা যান, সব একসাথে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের বড় বড় আলামত গুলো হলো এই দুনিয়ার জমিনে ইয়াজুজ মাজুজ আসবে। এই ইয়াজুজ মাজুজ এখনো প্রাচীরের মধ্যে বন্দী আছে। এই ইয়াজুজ মাজুজ বৃহদাকার বিশিষ্ট জীব, এরা বিল্ডিংটা থেকে বের হয়ে যাবে, মানুষগুলাকে পিঁপড়ার মতো মনে করে কামড়িয়ে কামড়িয়ে খাবে, পিঁপড়ার মতো মনে করে পায়ের নিচে ফালাইয়া ফালাইয়া মারবে। নদীর মোহনায় তারা দাঁড়াইয়া, বিশাল বড় নদীর পানি তারা হা করলে শুকায়া যাবে। এই কিয়ামতের আলামত হলো এইগুলা দুনিয়াতে প্রকাশ হয়ে যাবে। 2 নম্বর হলো দাজ্জাল আসবে। দাজ্জাল আসবে, এটাও কিয়ামতের আলামত। দাজ্জাল আইসা বলবে আমারে আল্লাহ মান। ইমানদার যারা তারা কখনো আল্লাহ মানবে না। জবানটা খুলে বলেন আল্লাহ কি 2 জন না 1 জন? ইমানদাররা বলবে না তোরে আল্লাহ মানতাম না, তুই হলে কানা। আমার আল্লাহ কখনো কানা হতে পারে না। আমার আল্লাহ হলো একজন, যিনি হাসরের ময়দানে আমরারে দেখা দিবে। এ বন্ধু রে, ও মুরব্বি বাবা, এই দাজ্জালের কপালের মধ্যে 3টা আরবি লেখা থাকবে। একটা হলো কাফ, আর একটা হলো ফা, আর একটা হলো র। তুই হলে কাফের, তোরে আল্লাহ মানতাম না। যেই মাত্র ইমানদাররা দাজ্জাল রে আল্লাহ মানবে না, ইমানদাররা সে মাইরা ফালাইয়া আগুনের মধ্যে ফেলে দিবে। এবার সাহাবীরা বলে নবী গো, দাজ্জালের ফিতনা যদি বড় ফিতনা হয়, সে যদি আমরারে মাইরা ফালাই, আমরা তো অনেক ব্যথা পাবো। আল্লাহর হাবিব বলে না না না, তোমরা ব্যথা পাবে না। কারণ দাজ্জাল যখন তোমাদেরকে আগুনের মধ্যে ফেলে দিবে, দাজ্জাল মনে করবে এটা আগুন, কিন্তু আমার আল্লাহ এই আগুনটারে ফুলের বাগান বানায়া দিব। চিৎকার বের করুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে এই দাজ্জাল আসবে, এই দাজ্জালের মোকাবেলা সেই দিন সম্পদ দিয়ে করা যাবে না, দাজ্জালের মোকাবেলা টাকা দিয়ে করা যাবে না, দাজ্জালের মোকাবেলা বংশ দিয়ে করা যাবে না, দাজ্জালের মোকাবেলা অস্ত্র দিয়ে করা যাবে না। ওই কেন? এই দাজ্জালরে আল্লাহ ক্ষমতা দিব। ও বন্ধুরি, দাজ্জালকে অন্য কিছু দিয়ে মোকাবেলা করলে চলবে না, কারণ সেই দিন দাজ্জালের মোকাবেলা করতে হবে ঈমান দিয়া। চিৎকার মেরে কোন কি দিয়া? ঈমান দিয়া দাজ্জালের মোকাবেলা করা লাগবে। এবার দাজ্জাল আসবে, আমার নবী বলে এটা কিয়ামতের বড় আলামত। আরো কিছু আলামত আছে, আরো কিছু আলামত আছে রে বাবা। কেমন আলামত আছে জানো নি? যে দাজ্জাল যে আসবে দুনিয়ার জমিনে, আরো কিছু আলামত আছে। এই আসমানটা আপনারা দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে 7 পাল্লাই বানাইছে। জবানটা খুলে কোন কয় পাল্লাই বানাইছে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ
রাব্বুল আলামিন হলো তিনি আসমানটাকে 7টা স্তরে বানাইছে। ও যুবক রে, প্রথম আসমানের নাম হলো রকিয়া। এই রকিয়া আসমানটার রং হলো দুধের চাইতেও আরো সাদা। দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুম। এই আসমানটা আল্লাহ লোহা দিয়া বানাইছে। তৃতীয় আসমানের নাম হলো মালাকুত। এই আসমানটা আল্লাহ তামা দিয়া বানাইছে। চতুর্থ আসমানের নাম হলো জাহিরা। এটা আমার আল্লাহ রূপা দিয়া বানাইছে। পঞ্চম আসমানের নাম হলো মুজাইনা। এটা আমার আল্লাহ লোহিত স্বর্ণ দ্বারা বানাইছে। পঞ্চম আসমানের ষষ্ঠ আসমানের নাম হলো খালিসা। এটা আমার আল্লাহ আলোকিত মুক্তা দ্বারা বানাইছে। ও বন্ধুরে, 7 নম্বর আসমানটার নাম হলো লাবিয়া। এটা আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছে। এখানে দ্বিতীয় আসমানটা আল্লাহ বানাইছে লোহা দিয়া। তাইলে আপনারা জবান কইলা কোন লোহার আসমানটা কি ভারী না হালকা? আর জোরে কোন কি? আমার আল্লাহ 7টা স্তরে আসমান বানাইলো। কি দিয়া ওয়াজ বুঝাবুরি তালতলার বন্ধু, ও তালতলির বন্ধু, কি দিয়া বুঝাবো? আল্লাহ আসমান বানাইছে পাথর দিয়া, লোহা দিয়া, তামা দিয়া, স্বর্ণ দিয়া। এত বড় আসমান আল্লাহ বানাইল। 7টা আসমানের স্তর, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আমার নবী বলে এত ভারী রাস্তায় একদিন টুকরা টুকরা হইয়া বইরা যাইব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই 7 আসমানের ভিতরে আমার আল্লাহ যে তারকা বানাইছে, তারকা এক একটা তারকা পৃথিবীর চাইতে আরো বড়। আমি পাতলা ওয়াজ করতেছি না, একটু গভীর ওয়াজ করতেছি। এখন যে 7টা আসমানের নাম বলছি, আমার মনে হয় না যে আপনার জন্মের পরে আসমানের নাম জানছেন। কোন আসমানটা কি দিয়া বানাইছে আমার মনে হয় না যে আপনার জন্মের পরে আপনি শুনছেন যে কোন আসমানটা কি দিয়া বানাইছে। আপনাকে আমি অনেক রিসার্চের পরে এই ওয়াজটা দিলাম। লোহার আসমান কোন খুঁটি আছে? না। নিমক কারাম বান্দা, নিমক খারাপ বেটা, আমি নিমক খারাপ। আপনি উদাসীন হয়ে গেছে। একটা পর্দা, কাপড়ের পর্দা, পাতলা পর্দা টানাইতে যায় কয়টা খুঁটি লাগাইছি? 7টা আসমান আল্লাহ বানাইছে পাথর দিয়া, স্বর্ণ দিয়া, রূপা দিয়া, তামা দিয়া। খুঁটি কয়টা? তা আপনার বিবেক জাগ্রত হয় না কেন? এই জন্য বিবেক হলো সবচেয়ে বড় আদালত। একটা কদম সামনে যাইতে পারবে না। সময় আসতেছে, একটা কদম সামনে যেতে পারবেন না। আল্লাহর হাবিব বলে কিয়ামতের আলামত ওই আসমানের ভিতরে যে তারকা আছে, এই তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ইজাস সামাউ ফাতারাত, এই আসমানটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আসমান থেকে তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজিরাত, জমিনের মধ্যে সুনামি শুরু হবে, ঢেউ শুরু হয়ে যাবে। গড়ের উপরে 40 হাত, মাথার উপরে 40 হাত, পাহাড়ের উপরে 40 হাত। এমন একটা পানির ঠেলা মারবো, মাটির নিচে তো শক্ত গাছ, পানির ধাক্কার ছোটে সেকেন্ডে মাটিতে শুইয়া যাইব। কিয়ামতের আলামত হলো, আমার নবী বলে এই দুনিয়ার জমিন অনেক পাহাড় আছে। কিয়ামত যেদিন শুরু হবে, এই পাহাড়গুলো আকাশে তুলার মতো উড়ে যাবে। বন্ধুরে আমার, ও তালতলের বাবারা, ও কচুয়ার বাবারা, রহিমানগরের বন্ধুরা,
হাজীগঞ্জ চাঁদপুর শাহরাস্তির বাবা সব তোলার মতো উড়ে যাবে। এখন বলবেন তাহিরি হুজুর এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে? আমার বলতে হবে না, আল্লাহ বলছে ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনটা যেন অশান্ত না হয়, জমিনটা যেন কাঁপাকাঁপি না করে, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছিলাম। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের বড় আলামতের ভিতরে একটা আলামত হলো এই পাহাড়গুলা তোলার মতন উড়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পাহাড় উড়ে যাবে তখন জমিনটা কাঁপতে শুরু করবে, কাঁপতে শুরু করবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। তখন আপনার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে, দাদার কি অবস্থা হবে, ওই সময় মানুষের কি অবস্থা হবে রে বাবা। পাহাড় উড়ে গেলে জমিনটা যখন কাঁপবে, আল্লাহ বলতেছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পাহাড়গুলা তোলার মতন উড়ে যাবে। এখন আমার কি অবস্থা হবে এটা আল্লাহ কোরআনে বলছে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যখন পাহাড়গুলো উপরে উড়ে যাবে, জমিন যখন টলমল করবে, মানুষ কি দাঁড়ায় থাকতে পারবো? ছোট্ট একটা ভূমিকম্পের লাড়া দেয়, মানুষ ঘর থেকে আল্লাহু আকবার বলে বাইরে যায়। আর কন্টিনিউ যখন জিলজালা শুরু হয়ে যাবে, জালজালা জালজালা কম্পন তৈরি হবে, তখন মানুষগুলা ফড়িং এর মতন উড়ে যাবে। তালতলির মানিক মিয়ার বাপের নাম হলো আব্দুর রহিম মিয়া। সেকেন্ডের ভিতরে রহিম মিয়ার কুল থেকে সন্তানটা ছিটকে যায় লন্ডন চলে যেতে পারে। চোখের পলকে মায়ার বন্ধন ছিন্ন হয়ে যাবে। হাই রে ও আমার যুবক, কি দিয়ে ওয়াজ বুঝাম? এত গভীর ওয়াজ করি না, এত ভিতরে ঢুকে ওয়াজ আমি এখন করি না, আজকে একটু করতেছি, বুঝার জন্য বলতেছি। আমি স্বাভাবিক আলোচনা করি। এরপর যেহেতু আমার সামনে কিয়ামত এসে গেছে, সবচেয়ে বড় কিয়ামত হলো যখন তালতলি ঘরের দরজায় নাসির ভাইয়ের সামনে আজরাইল এসে যাবে, দুলাল ভাইয়ের সামনে যখন আজরাইল এসে যাবে, জাহাঙ্গীর ভাইয়ের সামনে যখন আজরাইল এসে যাবে, তাহিরির সামনে যখন আজরাইল এসে যাবে, এটার মতন বড় কিয়ামত আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়। বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর।
বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব ঠিক আছে কেদিন আমি রবনায় চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভাই ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব একই ও হায় 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 বলছিলাম রে বাবা বড় কিয়ামত হলো আজরাইল আসবে যাকে দিকে পড়ে যায় আসুন মানুষগুলা ফরিং এর মতো উড়ে যাবে কেউ দেশ থেকে দেশান্তরে ছিটে যাবে আল্লাহর হাবিব বলেন ওই সময় কোন মহিলা যদি ডেলিভারি কেসে থাকে কোন মহিলা তাকে 3 মাসের গর্ভবতী কেউ তাকে 4 মাস কষ্ট হচ্ছে আপনাদের কেমন আজকে বুঝতে অসুবিধা হচ্ছে একদম লাইন টু লাইন শেষ করবো লাস্টে নবী সারা যে আসলে কোনো উপায় নাই আমি প্রমাণ করে দিয়ে যাব আব্দুরে ও বাজান বাজান রে মানুষগুলা তোলার মতন উইরা যায় আল্লাহর হাবিব বলে ওই সময় কিছু কিছু মহিলা যদি কোনো মহিলা কেউ 3 মাসের গর্ভবতী থাকবে কেউ 5 মাসের গর্ভবতী থাকবে কেউ 8 মাসের গর্ভবতী থাকবে এই গর্ভবতী অবস্থায় যখন দুনিয়াটা জালজালা হয়ে যাবে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা জমিনের নিচে কয়লার খনি আছে জমিনের নিচে তেলের খনি আছে জমিনের নিচে স্বর্ণের খনি আছে এই সব খনিগুলা বাইরিয়া যাইব আজকে মানুষ এত স্বর্ণের পাগল ওই দিন চোখের সামনে গাট্টি গাট্টি পরিমাণ পাহাড় পরিমাণ স্বর্ণ বাইসা উঠবে কিন্তু দুনিয়ার বিভীষিকাময় কারণে ঝিলঝিলার কারণে ঝালঝালার কারণে কম্পনের কারণে ভয়াবহ অবস্থার কারণে কেউ 1 ইঞ্চি স্বর্ণের প্রতি লোভ করার সময় পাবে না একটাই কথা বাঁচাও 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 ঠিক কিনা মুর্শিদ ও মুর্শিদ মুর্শিদ আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা মুর্শিদ একি আমার বাঙ্গা ঘর তারপরে লরে চর কখন জানে সেই ঘর ভাঙ্গা পরে রে কখন জানে এই ঘর ভাঙ্গা পরে রে এই আবের নেওয়ারি রে
কাঁচা বাঁশের বেড়া রে বাজার লুটিয়া নিল এই তরিকা পন্থী যারা হেরা আমার কথা আজকে বুঝবো আমি মনে করি তরিকা পন্থী যারা হেরা বুঝবো আমার মন এ দিল মোজাই আর মুর্শিদ নিজে হের দেশে যায় আমার মন এ দিল নিজে হের দেশে মুর্শিদ কেউ থাকবে 3 মাসের গর্ভবতী 5 মাসের গর্ভবতী 8 মাসের গর্ভবতী যখন কিয়ামতের পরে মাটির একটা কম্পন সৃষ্টি হবে ওই পেটের 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে যাবে 4 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে পড়ে যাবে এটা যে কত কষ্ট আপনারা বুঝবেন না আপনার মারে জিগাইবেন আম্মা ডেলিভারির কষ্টটা কেমন গো মা মা কইব পুত্রে ডেলিভারির সময় এমন মনে হইছে আগে যদি জানতাম পুত জন্ম দেওয়া তো কষ্ট জীবনও পেটের মধ্যে বাচ্চা নিতাম না মা ওই সময় কইছে একটা ছুরি দিয়ে আমার গলাটা কাইটা আলাদা কইরা দাও যদি জানতাম এত কষ্ট কোনদিন পেটে আমি সন্তান নিতাম না এই পোলা যখন বড় হইয়া মারে লাথি মারে মারে বাদ দেয় না আমার আল্লাহ তখন আর সহ্য করে না কথা কথা আমার বাবা তালতলির বাবা যখন মার পেট থেকে সন্তান বের হইয়া যায় তালতলিতে এমন ঘটনা আছে নাসির ভাই ডেলিভারি কেসে যায় সন্তান ওয়া ওয়া করা কান্দে মা আর জবান দিয়া শ্বাস আসে না এমন অনেক মা আছে সন্তান প্রসব করছে আর ওই দিক দিয়ে মা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে এমন ইতিহাস সমাজে আছে না না আল্লাহর হাবিব বলেন কোন মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায় আবার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয় কত সম্মান দিছে আমার আল্লাহ অথচ আমরা আমার মার সম্মান দিতে জানলাম না বাপের সম্মান দিতে পারলাম না মাল কামাইছি টাকা কামাইছি বাপের কেহার কথার হিসাবটাও দিলাম না মারেও হিসাব দিলাম না আজকে বাপটা চলে যাওয়ার পরে মিনিটে মিনিটে ঘরে শুইলে বাপের কথা মনে হয় ব্যাংকের টাকা গুনলে বাপের কথা মনে হয় ঈদের জামা কিনতে গেলে বাপের কথা মনে হয় ও বন্ধুরি ও যুবকের দল বড় একটা মাছের মাথা খাইলে বাপের কথা মনে হয় ও আব্বা তুমি আমরা জন্ম দেওয়া জুয়াই দিয়া গেল গো বাবা কোথায় চলে গেছো তুমি এখন আল্লাহর হাবিব বলে মা পেট থেকে সন্তান যখন পড়ে যাবি স্বামী বলবে কি ব্যাপার আমার স্ত্রী নিজ দিয়া রক্ত পড়ে গেল মা সন্তান বলবে আমার মায়ের নিজ দিয়া রক্ত পড়ে গেল ও বন্ধুরি রক্ত পড়ে কেন তখন মানুষ বলা বলি শুরু করবে তারকা করে যাচ্ছে সমুদ্র উতলাইতেছে পাহাড় উড়ে যাচ্ছে জমিন নাচতেছে আকাশের গুলা আকাশের নক্ষত্র খুলে খুলে পড়তেছে ওই সমুদ্রের মধ্যে সুনামি উঠে গেছে আর মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা মানুষ বলল কি হইল কি হইল কি হইল আকাশটা কাঁপতেছে কেন জমিনটা নাচতেছে কেন মার পেট থেকে সন্তান পড়তেছে কেন জমিনটা দুলতেছে কেন একটাই কথা ওই যে আমার আল্লাহ বলছিল কুল্লু মান আলাইহা ফান
কোরআন শরীফ পড়লে কি বাবা খারাপ লাগে? আবার পড়বো। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। দুনিয়ার জমিনে শুধু পানি আর পানি। কোথায় গেল আসমান? কোথায় গেল মানুষ? পৃথিবী নীরব হয়ে পড়ে থাকবে 50,000 বছর কোনো আওয়াজ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। 50,000 বছর পরে আমার আল্লাহ একটা মাঠ বানাবে তামা দিয়ে। অনেক ভিতরের কথা বলবো। কি দিয়ে বলছি? তামা দিয়া বানাবে। তামার একটা মাঠ বানাবে। ও তাগিরি হুজুর, ওই মাঠের নাম কি? ওই মাঠের নাম হলো হাসরের মাঠ। কথা কোন ঠিক কিনা? ও হুজুর, হাসর অর্থ কি? হাসর অর্থ হলো একত্রীকরণ। যেই মাঠে সবাইকে একত্র করা হবে, এই জন্য এটার নাম হলো হাসর। কথা বলেন ঠিক কিনা? সব উঠতে যাবো। এটা কোন দেশে? কই সিরিয়া, শাম দেশে হাসরের মাঠটা হবে। অনেকে মনে করে হাসরের মাঠ আসমান। বেড়া আসমান দি বাইঙ্গা সুর মারে যাবো। শাম দেশে তামার মাঠ। ওইটার কিছু উপরে থাকবে সূর্য। পুরো তামার মধ্যে এমন সূর্য তাপ লাগবে পা রাখা সম্ভব। তখন আল্লাহ বলে সব আয় মাঠে। পানি থেকে উঠে যাবে, আগুন থেকে উঠে যাবে, কবর থেকে উঠে যাবে। বাইরে কবর থেকে উঠে যাবে। এখন আগুন থেকে যাবে কারা? মন নাই হিন্দুরা যেতে শালা লাশ পড়ছে, বাঁচবে না। কিছু লাশ আছে পানির মধ্যে ডুবে গেছে, আর লাশ খুঁজে পাওয়া যায় না। জানাজাও হয় নাই, মানুষও খুঁজে পায় না। ওই লাশগুলা পানির থেকে উঠে যাবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ইয়া রাসূলুল্লাহ বাজান কথা কই কেডা? সি 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 আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। সব রাসূল বলেন সব উলঙ্গ অবস্থায় মাঠটা যাবে হাসরের মাঠে। আসলে ভাই ওয়াজ বুঝছেন তো? আমার করতে গেছি, এখান থেকে না দিলে হুট করে হাসরে যাওয়া যায় না। ঠিক আছে, এটা একটা পরিপূর্ণ হাসর ও কিয়ামতের আলামত। ঠিক আছে কিনা বলেন? বুঝ পাইছেন তো আপনারা ইনশাআল্লাহ? আল্লাহু আকবার জোরে কর। সবাই কি কাপড় পরে যাইব? কি অবস্থা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি বিশ্রী না সুন্দর? অনেক সুন্দরী। রাসূলকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, হাসর মাঠে উলঙ্গ অবস্থা যাবে, এটা কেমন ধরনের মাঠ? লজ্জাকর হয় না? রাসূল বলেন, আয়েশা রে, ও আয়েশা, কবর থেকে তোলার সময় তো গাটটা বেহা করে তুলবে, ফর্দা রাফেল চান আমার দেহের নেই, দেহি তুলি নিশ্চিত চাইছ। আবার স্যার ফর্দা রাফেল চান চাইছেন,
আমার দেননি ল্যাংটা না কাপড় আছে দেয়া জানি হ্যাঁ নাতিনি আন্দার করে বাচ্চি দি মাশাআল্লাহ বাজান সত্যি করে আপনার কি কষ্ট হইতেছে বাজান আর 10-12 মিনিট সময় আমার দিবেন না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমি 5 ঘন্টার ওয়াজ করলাম চিন্তা করেন ইনশাআল্লাহ আমি ফাঁকি দিই না আমি ডাইরেক্ট ওয়াজ করি মারহাবা জোরে বল মারহাবা আছেন না আপনারা মারহাবা জোরে বল কারা কারা আছেন একটু হাত তুলেন তো দেখি সবাই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন আলহাজ পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ হাশরের ময়দানে কাফর ফিরে উঠবে উলঙ্গ অবস্থায় আল্লাহর হাবিব বলে আয়েশারে ও আয়েশা গাট্টা পাকা করে হাশরের মাঠে তোলা হবে একজনের লজ্জাস্থানের পথে আরেকজন 1 সেকেন্ডের জন্য তাকাইবার সময় পাবে না মাথার 8 বিঘা উপরে সুরমার কাটিটা যত বড় এই পরিমাণ উপরে সূর্য থাকবে লালি আন্দা লাইগা যাইব আর এমন ভাবে সূর্যের তাপ মারবে ওই মাথার খুলিটা ঠাস করে ফাইটে যাবে আর মাথার মধ্যে যেই মগজগুলো আছে এই মগজগুলো টকবক করে ছিটে ছিটে পড়বে সবার মুখের মধ্যে শুধুমাত্র একটা স্লোগান থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে হিসাবটাই শুরু হবে না এমন একটা গরম পানি হবে সেই ময়দানে নিজের ঘাম পরে পরে পানিটা হবে যার গুনাহ যতটুকু সেই পরিমাণ পানি ঝরবে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে কেউ কোমর পানিতে সাঁতার কাটবে এ আমার বাবা জিরারি ও তালতলের বন্ধুরা ও কচুয়ার বাবারা এবার যার গুনাহ যতটুকু নিচের পর্যন্ত পানি ঝরবে কেউ হাঁটু পানিতে কেউ কোমর পানিতে এই পানিটা দুনিয়ার আগুন যত গরম গো তার চাইতে 70 গুণ বেশি গরম হবে সেই পানিটা পোল্ট্রি মুরগি মেশিনে দিলে যেমনি পাকগুলা খুলে যায় এমন ভাবে তার গরম পানির কারণে তার হাড্ডি থেকে গোশত থেকে হাড্ডি থেকে গোশতগুলা খুলে যাবে বন্ধু এমন ভাবে তারা কাঁদবে একদিন না 2 দিন নয় হাসরের ময়দানে মরণের আগে যেমন সাকরাতুল মাউতের কষ্ট বড় হাসরের ময়দানে হিসাব হওয়ার আগে আরো বড় হিসাব আছে ওই 50,000 বছর ওই গরম পানির মধ্যে দাঁড়াইয়া আল্লাহ ও বন্ধু এমন ভাবে কাঁদবো
ও আল্লাহ আর আযাব সহ্য হয় না, আর আযাব সহ্য হয় না, হইলে আমরা বেহেশতে দাও, নাইলে আমরা দোজখে দাও, আর আযাব সহ্য হয় না। বন্ধুরা রে আমার, আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি, কিন্তু হাসরের ময়দানে ছাড় পাবে না। ও আল্লাহ তুমি হিসাবটা শুরু করো না। 50,000 বছর পার হয়ে গেল, হিসাবটাই শুরু হবে না। আদম নবীরে বললো কাজ হবে না, ইব্রাহিম নবীরে বললো কাজ হবে না, জাকারিয়া নবীরে বললো কাজ হবে না, ইউসুফ নবীরে বললো কাজ হবে না। 50,000 বছর পরে যার কথার দ্বারা বিচারটা শুরু হবে, তিনি গলা তোমার আমার নবী রহমাতাল লিল আলামিন। আর হিসাবটা যখন শুরু হয়ে যাবে, ওইলে জান্নাতে নাইলে জাহান্নামে নাইলে সুপারিশ একটা কইব। হিসাবটা মামলা যখন পেন্ডিং থাকে, বাদী বিবাদীর শান্তি নাই। যখন মামলাটা হিয়ারিং হয় তখন একটু ভাল লাগে, কথা কোন ঠিক কিনা? ওইলে ইয়েস আর নয় নট হবে। ওই হাসরের ময়দানে আল্লাহ যেদিন হাকিম হবে, আল্লাহ যেদিন হাকিম হবে, আল্লাহ যেদিন হাকিম হবে, ওই কঠিন মুসিবতে কোনো নবী উকিল হইতে পারবে না, কোনো নবী উকিল হইতে পারবে না। ওই শাফাআতের ফাইলটা যেই নবীর হাতে নিবেন, উকিলের ফাইলটা যেই নবীর হাতে নিবেন, তিনি হলো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সকল নবীরা নাফসি নাফসি বলে কান্দে, আর আমার নবী ওই যে মাকামে মাহমুদের গোড়ার কেন তাহিরি, আরে কেন কেন? একটা মাত্র কারণ, আমি নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমি জানি না, রোজা রাখছি আমি কবুল হয়েছে কিনা আমি জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, যাকাত দিছি কবুল হয়েছে কিনা জানি না, দান করছি কবুল হয়েছে কিনা জানি না, দোয়া করছি কবুল হয়েছে কিনা জানি না, মাহফিল করছি কবুল হয়েছে কিনা জানি না, আমি গরিবকে দান করছি কবুল হয়েছে কিনা জানি না। যেহেতু আমি জানি না, যদি কবুল না করে থাকে আমার আমল নামা জিরো। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ, কষ্ট হচ্ছে আপনাদের? বলবো গজলটা? ও তুই ডুব দিলে রূপ, আমার তো কইতো দিব আগে, আমি সুরটা দরাই দিই তো আমার টলে দেবো। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাটি, বুঝতে পারবে ও জান বাটি, কোথায় কি রতন। দিল যদি ঠিক না তাহেরে, বাস পচবার আগে লাশ পচে যাবে। আর দিল ঠিক থাকলে একটা খেলা আছে, আছে আসেনি রে ভাই? আছে রে ভাই, আছে। নতুন চল, নতুন চল। আরে দিল যখন হবে খাটি, বুঝতে পারবি ও জানু বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরে রে, আছে সেই নদীর ওই গভীরে রে, পাবি মানিকা রতন সেটাই মানিকা রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ, কোন আর পীরা মিলে না, তাহিরি লাইন না দিলে বোবা হয়ে
এখন আমার খুশি লাগতেছে, কারণ আমার নবী যে হাসর মাঠে সুপারিশের ফাইলটা হাতে লয়ে নিয়েছে। সুবহানাল্লাহ কয় না রে? আমি আসামি, আমি ফেরারি, আমি গুনাহগার, আমি নাচিস, আমল শূন্য, বাহাদুরি নাই। একটা বাহাদুরি আছে, আনতাইল্লাহ আনতা মামান হাবাবতা। নিশ্চয় আমি আপনি নবীকে ভালোবাসি। রাসূল বলেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আপনি রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার, জোরে গান, ইয়া রাসূলুল্লাহ, জোরে গান। আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো কিছু টিকটক মৌলবী আছে, এই টিকটক মৌলবীগুলো নবীর সুপারিশ মানে না। এদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আইসিইউতে। কথা কোন ঠিক না বে ঠিক? এটা কাঠমুল্লা, এটা কাঠমুল্লা, তাদের নাই করে তল্লা। কথা কোন ঠিক না বেটি? এরা হলে রসগোল্লা। আমার নবী সুপারিশ করবে, ইয়া রাসূলুল্লাহ কিছু নাই, একটা জিনিস আছে, আপনাকে ভালোবাসি। প্রেম আছে বলেই তো পৃথিবী এত সুন্দর, আপনাকে ভালোবাসি। হ্যাঁ সুবহানাল্লাহ বল, সুবহানাল্লাহ। হায় হায়, ভালোবাসা কি জিনিস? আলহামদুলিল্লাহ কোন? নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে। আবু সুফিয়ান হুজুর যদি এখন আইতে কইলে আসে না নাই? আসে কি না? আর সুফিয়ান হুজুর আসলে বলিলেন, মনে বড় আশা ছিল যাব মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব কিশোরের ভাইরা উঁচু কণ্ঠে বলো, রাসূল চাই কি চাই না? দরকার আছে কি না? ওদের যারা রাসূলুল্লাহকে শাফাআতকারী মানে না, ওদের ঠুলে দোষ আছে, ওরা মাথা নষ্ট, ওদের ভাইজামা নষ্ট। মারহাবা জোরে কোন? আল্লাহর হাবিব সুপারিশ করার ক্ষমতা আছে তো ইনশাআল্লাহ? কারা কারা বিশ্বাস করে স্লোগান তুলে হাত দেখা। দেও লাগছে রে হেন, দেও লাগছে। কলবে কলবে মিল না হইবে, কলবে কলবে হে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে তার বাঁশি বাজে, নিশিরাইতে আগুন লাগছে কলবে, আগুন লাগছে এই উপরে জল ডালিলে হইব কি আল্লাহ। নিশিরাইতে হাসি বাজে, কষ্ট হইতাছে রে বাবা। আজকে বাজার শেষে একটা আজান হইবনি, এরপরে বাজার জিকির হইবনি, আরো জোরে জিকির হইবনি। তোমার না দেখলে আমার ঘরে
আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা দয়াল জানে, হে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাথীরা, হাজারো দহনে রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন হেলালি, তুই আমার জীবন। ঠিক কিনা আমার যুবক? কষ্ট হইতেছে আপনারা? আমার কাছে এখন ভাল লাগতেছে। রোহিঙ্গাডিরে এখন সাইজ করতারম, বাপ ডাহাইতারম বাজান। রোহিঙ্গাডি মানে হলো টিকটক মৌলবিডিরে, গুমটা মৌলবিডিরে, বদনা টানুন্না মৌলবিডিরে। কথা কোন ঠিক না বেটি? আরে ভাই রে ভাই, গতকাল দেখলাম ইস্তেমার মাঠে 1 লোটা পানির দাম 10 টাকা। ব্যবসা ব্যবসা শুরু হইছে। এরা কি কয় জানেননি? বহুত মুরব্বীরা সাংবাদিক জিগাইতেছে, কি লেগে আপনারা বউজিবত পালাই এখানে আসেন? কয় এখানে গেলে হজের সওয়াব হয়। আর জোরে কর নাউজুবিল্লাহ। এই ব্যাপারে এদের বড় হুজুরা কিছু কয় না, পাবলিক গুলো এটা হজের মতো মনে করতেছে। কালকে দেখলাম নামাজ পড়তেছে, চতুর্দিকে গুইরা গুইরা, দিক নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, পূব নাই, পশ্চিম নাই, ইমাম যেখান দা হলাম দা গুইরা, পুরা খানায় কাবার মতো গুইরা। ওই যে এরা যে বলে এটা হজের সওয়াব, এই তো কাবা ঘরের মতনই তো নামাজে দাঁড়াইছে। এটা কি হইতে পারেনি কারি বাবা? এইটা কি করে? এই টঙ্গী রাস্তায় গেলে তারা বলে এটা আরাফার ময়দান নাকি? আরাফার ময়দানে যে সওয়াব, এখানে আসলে নাকি সেই সওয়াব হবে? নাউজুবিল্লাহ, জোরে বলেন না কেন? আমরা এই ব্যাপারে সুস্পষ্ট ফতোয়া চাই। যারা আরাফার ময়দান হজের সাথে এই টঙ্গী রাস্তাকে তুলনা করে, এটা ঈমান হারা কথা। কথা বলেন ঠিক না বেঠে? এটা বিভ্রান্তিকর কথা। কথা বলেন ঠিক কি না বলেন? রাখো রাখো, আমার কথা কি বুঝছেন আপনারা? কথা বুঝছেন? আরাফার ময়দান আর টঙ্গী রাস্তাকে এক জিনিস? এই যে এত এতে সাক্ষাৎকার নিলেই বলে এখানে গেলে 3 বার গেলে 1 হজের সওয়াব। আবার কয় আরাফার ময়দানে অবস্থান করলে যে সওয়াব, এখানে গেলে কি সওয়াব? এই ব্যাপারে তাদের কোনো ফতোয়া নেই। এই ব্যাপারে তারা কয় না। তারা কয় না কেন? সুস্পষ্ট বক্তব্য দিতে হবে। কথা বলে ঠিক না বেটি? এরপরে এবার কে একসাথে দুইবার? কোন গ্রুপ? এখানে আমার একটা কথা আছে, 7 গ্রুপ আর জুবাইর গ্রুপ, দুইজনে 2 বার করে কি লেগে মারামারি করছে? দিকে লিখিত নিজের মধ্যে আখির মনে রাখতে ঠেলা ঠেলিয়েছে। নিত্য বাংলাদেশে এত হুজুর থাকতে, এত আলেম থাকতে, ভারতের মৌলবী দোয়া করতে কি লেগে? এই কথাটা এটা হেরা 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 লাগছে। এটা আমরা জব দিলাম, যে যেমন মন চাইলে চলুক গা। একদিন আগের দিন করুক, আরেকদিন পরের দিন করুক, 3য় দিন আমরা করি। এটা হলো বাংলাদেশের আইন, এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা ভোগ করার অধিকার সবার আছে। কথা বলেন ঠিক কি না বলেন? কথা বলেন ঠিক কি না বলেন? তারা কামরা গেলে মানে ভাগ হবে, এটা কি তাদের পৈতৃক সম্পত্তি? যদি সম্প্রীতি চান, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, স্বাধীনতার সম্পর্কে মুক্তিযুদ্ধের চেতনার এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি যার যার পৈতৃক সূত্র থাকতে পারে, কিন্তু রঙ্গি রাস্তার মাঠ এটা রাষ্ট্রীয় সম্পদ। এরা যদি 2 দিন 2 গ্রুপ করে, 3য় গ্রুপ আমরা করব। কথা বলেন ঠিক না? আর যদি বলো ঠিক কি না বলুন? আমি শুধু এটা এখানে না, আমার দাবি কি অগ্রহণযোগ্য? আমি চাই সব উলামায়ে কেরাম মিল্লা চলুক। তবলিগের সাথে, কওমির সাথে, জামাতের সাথে, যার সাথে আমাদের কোনো আকীদা নিয়ে দ্বন্দ্ব হইলে, যদি আকীদার কোনো দ্বন্দ্ব থাকে, এইটা তো চলে আইছে, আমরা দরজা বন্ধ কইরা দ্বন্দ্ব নিরসন করব। ওইলে আমারে বুঝাইয়া নিব, নাইলে বুঝা আইব।
এরা যদি একদিন এক গ্রুপ করে আরেকদিন আরেক গ্রুপ করে তো তৃতীয় দিনজন আমরা করুন তো এটা ধর্মের সৌন্দর্য ফুটে ওঠে কথা কোন ঠিক না বেটি সরকার এটা কেমন ভাবে নিছে মনে হয় এটা তাদের পৈতৃক সম্পত্তি আমরা মনে হয় দেশে রোহিঙ্গা আইছি এটা হতে পারে না মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এটা বঙ্গবন্ধু দিয়ে গেছে আমরা বঙ্গবন্ধুর আদর্শ লালন করি আমরা বঙ্গবন্ধুকে গবেষণা করে রাজনীতি করি আমরা 52কে গবেষণা করি 69কে গবেষণা করি 71কে গবেষণা করি কথা বলেন ঠিক না বেঠে এটা মূলত ব্যবহার করা 100% অগ্রাধিকার আমাদের কারণ আমরাই স্বাধীনতার সপক্ষে কথা বলি আমাদেরকে পাত্তা দেয় না মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আমাদেরকে সেটাতে ইস্তেমা করার সুযোগ দিতে হবে হয়তো আমরা মাহফিল করবো কনফারেন্স করবো আমরা সেই মাঠের মধ্যে আমরা প্রয়োজনে ইস্তেমা করবো এরা 2 দিন করলে 3 দিন আমরা করবো তাহলে দেখবেন সব মৌলবী সব এক হয়ে যাবে সব জন এক হয়ে যাবে দেশটা সুন্দর হয়ে যাবে কথা কথা এর ফারাক সুন্দর কথা আছে আমি কি বাড়িয়ে বলেছি তৃতীয় দিন সুন্নি জামাত করবে হ্যাঁ হ্যাঁ সুন্নি জামাত করবে তৃতীয় দিন ইস্তেমার মাঠ সুন্নি জামাত চাই কি চাই না আর ওদের চাই কি চাই না গরিরে আমেরিকা থেকে আছে আমি তো 15 দিন আর বয়স দিয়ালা না এটা আপনি আরে ভাই দেন আছে বাবাজান তাহলে একদিন 7 গ্রুপে তো ইস্তেমা করব আরেকদিন কারা জয়ের গ্রুপ এরপর হলো সুন্নি জামাত ওইলে আমরা প্রথম দিন দ্বিতীয় 2 দিন হেরা ও নাইলে এরা 2 দিন তৃতীয় দিন আমরা তো ওইলে আমি মনে করব সরকার একটা ভালো উদ্যোগ নিবে এটার দ্বারা আমাদের হুজুররা আলেম ইসলাম নিয়ে যে এত ভাগাভাগি দলাদলি খেলাটিলি ইতো বন্ধ হইব কথা কোন ঠিক না বেটি আরাফার ময়দানে যাওয়া আর ইস্তেমার মাঠে যাওয়া এক জিনিস বউজিবত ফালায় আবার যায় না লাইন ধরে অনেক আছে বউজিবত ফালাই দেয়া জাহান্নামে গেছে সব বাইত ফালাই যামগা এটাও যাওয়া জায়েজ না কারণ ইস্তেমার মাঠে যাওয়া নফল না কথা কোন ঠিক না বেটি ঠিক আছে নি এমনি আমরা ওলি আল্লাহর মাজার গেলে ফতোয়া দেয় সওয়াবের উদ্দেশ্যে 3 টাকা ছাড়া কোথাও যাওয়া যেত না আর এমনি ঘর থেকে হজের সওয়াব মনে করে জায়গা গঙ্গির ইস্তেমার মাঠের মধ্যে আমি আপনারা যান ওখানে নামাজ শিক্ষা দেওয়া হয় তাসবিহ তাহলিল পড়া হয় জিকির হয় মুনাজাত হয় ভালো কাজ হয় আমি এর বিরোধিতা করি না যেমন আজকে যেখানে বসছি ইস্তেমা আমরা একত্রিত হইছি কিনা বলেন এটা কোনো খারাপের কিছু না কিন্তু এটাকে যারা হজের সঙ্গে তুলনা করে আরাফার ময়দানের সাথে তুলনা করে তাহলে এই বিভ্রান্ত গুমরা হওয়ার সুযোগ দেওয়া যাবে আমি যারা বলবো যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে বলবো এই ব্যাপারে সূক্ষ্ম নজরদারি করার জন্য কথা বলেন ঠিক না বেটি তাদের সুস্পষ্ট বিবৃতি এবং সাধারণ পাবলিক যারা আছেন কখনো এটাকে হজের সঙ্গে তুলনা করবেন না কোথায় হজ আর কোথায় টঙ্গীর ইস্তেমা এখন আমার কথার দ্বারা দেখবেন কত ক্ষেপ আছে ক্ষেপবো বাংলাদেশ অনেকে কেউ আমি এটার বিরুদ্ধে আমি বিরুদ্ধে বলছি না আপনি যাচ্ছেন আজকে একদিন না বহুত বছর ধরে আপনি এখানে যান আমাদের কোনো বাধা নাই ইদানিং যখন দেখতেছি এটার 3বার গেলে বলে 1 হজের সওয়াব হ্যাঁ বাজদা গিয়ে হজের সওয়াব কি সরকারি রে